আমি কি করে সারা জীবনে আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি তুই নামাজ বাসায় পড়ি। স্যার, আপনার দুইটা পা ধরি, আমার মেয়ের হত্যাকারীর যেন ফাঁসি হয়, এরপর আর আমার কোনো চাওয়া নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই পা জড়িয়ে ধরে এভাবেই কান্না করছিলেন নিহত রামিসার বাবা। রামিসার বাবার এই করুণ আর্তনাদ দেখে কেউই চোখে জল ধরে রাখতে পারেননি। মেয়ের বিচারের দাবিতে তিনি নিঃস্ব হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই পা জড়িয়ে ধরে কান্না করেন যেন মেয়ে হত্যার তিনি বিচার পান। একজন অসহায় বাবা প্রধানমন্ত্রীর দুই পা জড়িয়ে ধরে আকুতি জানাচ্ছেন যেন ঘাতক সোহেলের ফাঁসি অতি দ্রুত কার্যকর করা হয়, কোনো আইনি জটিলতায় যেন এই নিষ্পাপ শিশুর হত্যার মামলাটি ঝুলে না যায়। এটাই ছিল হতভাগা এই পিতার একমাত্র প্রার্থনা। রামিসার বাবা বলেন, আমি আর কিছুই চাই না, এই দেশে যদি বিচার থাকে তবে আমার মেয়ে হত্যাকারীর ফাঁসি যেন সবার সামনে হয়, এই একটা বিচার অন্তত আপনারা নিশ্চিত করেন। সন্তানহারা এক পিতার এমন করুণ আর্তনাদ ও পা জড়িয়ে ধরার ঘটনায় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। তারেক রহমান তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহকে টেনে বুকে জড়িয়ে ধরেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে আশ্বস্ত করেন, এই নির্মম অন্যায়ের বিচার হবেই, অতি দ্রুততম সময়ের মধ্যেই ঘাতক সোহেলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করবেন বলে সরকার পদক্ষেপ গ্রহণ করছেন, এমনটাই জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসার মায়ের হাজারি আর বাবার এই বুকফাটা আর্তনাদে পুরো এলাকা জুড়ে এখন এক নিস্তব্ধ শোকের ছায়া। মেয়ের বিচারের দাবিতে একজন বাবার এই করুণ আর্তনাদ সকলের হৃদয় ছুঁয়ে গেছে। এরপরও কি রামিসার হত্যাকারীর বিচার হবে না?